আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, স্টোরি টিভিতে আপনাদের স্বাগতম। আজ আপনারা জানতে পারবেন হিমসের গভর্নর সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আশ্চর্য এক ঘটনা। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে যারা স্টোরি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা স্টোরি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সুন্দর ইসলামিক মজার ঘটনাগুলো পেতে এখনই স্টোরি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে ঘটনাগুলো পেতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ। এবার চলুন সরাসরি ঘটনার দিকে চলে যাই। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হিমসের গভর্নর। লৌহ মানব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা ভাবনা করে তাকে এখানকার গভর্নর নিযুক্ত করেছেন। একদা একটি প্রতিনিধি দল খলিফার দরবারে উপস্থিত। হিমস নগরী থেকে তারা আগমন করেছে। নগরীর বিভিন্ন অবস্থা নিয়ে প্রাণবন্ত আলোচনা শুরু হয়েছে। খলিফা প্রশ্ন করছেন, তারা উত্তর দিচ্ছেন। আবার কখনো প্রতিনিধি দল কোনো সমস্যার কথা তুলে ধরছেন, খলিফা তার সুষ্ঠু সমাধান বাতলে দিচ্ছেন। এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হলো। আলোচনা প্রায় শেষের দিকে। একটু পরেই প্রতিনিধি দল বিদায় নেবে। এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি দলের লোকদেরকে সম্বোধন করে বললেন, তোমরা হিমস নগরীর দুস্থ, গরিব ও অসহায় লোকদের তালিকা প্রস্তুত করে দিয়ে যাও। আমি বাইতুল মাল থেকে তাদের সাহায্য করব। তারা তালিকা তৈরি করলো, উপস্থিত করলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। এই তালিকায় হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকাটি হাতে নিয়ে পড়তে লাগলেন। হঠাৎ এক স্থানে গিয়ে তার চোখ আটকে গেল। তিনি দেখলেন সেই তালিকায় হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও আছে। তিনি বিস্ময়ের স্বরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? এখানে দেখছি সাঈদের নামও রয়েছে। কোন সাঈদ ইনি? তারা বলল, আমাদের প্রিয় গভর্নর হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য গরিব লোকদের নামের সাথে তার নামও আমাদের লিখতে হলো। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, কেন? তোমাদের গভর্নর কি দরিদ্র? তিনি কি গরিব? তারা বলল, হ্যাঁ, তিনি গরিব, দরিদ্র। হিমস নগরীতে তার মতো দরিদ্র খুব কম লোকই আছে। মাঝে মাঝে একাধারে কয়েকদিন পর্যন্ত তার পরিবারে এমন অবস্থা বিরাজ করে যে চুলায় হাড়ি চড়িয়ে পাকানোর মতো কিছুই থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাক নয়নে প্রতিনিধি দলের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা বের হলো না। একটি অব্যক্ত বেদনা তার সমস্ত অন্তরটাকে নিষ্পেষিত করে চলল। তার চোখের কোণে ফোঁটা ফোঁটা অশ্রু জড়ো হয়ে গণ্ডদয়ে গড়াতে লাগলো। খলিফার দরবারে তখন পিন পতন নীরবতা। কেউ কোনো কথা বলছে না। সকলের দৃষ্টি খলিফার চেহারায় নিবদ্ধ। নীরবতা ভাঙলেন খলিফা নিজেই। তিনি কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে প্রতিনিধি দলের হাতে একটি থলে উঠিয়ে দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, তোমরা এই থলেটি নিয়ে যাও। এতে 1000 স্বর্ণমুদ্রা আছে। এটি গভর্নরকে দিয়ে বলবে কষ্ট না করে এগুলো দিয়ে যেন সে দিন গুজার করে। প্রতিনিধি দল হিমসে ফিরে এলো। তারা খলিফার দেওয়া 1000 স্বর্ণমুদ্রা গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হস্তান্তর করল। স্বর্ণমুদ্রার থলে পেয়ে সাথে সাথে গভর্নরের মুখ থেকে উচ্চারিত হলো, ইন্না লিল্লাহ। ভাবখানা এমন যেন তিনি বড় কোনো বিপদে পড়ে গেছেন। 1000 স্বর্ণমুদ্রা পেয়ে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমাহীন পেরেশান, অস্থির হয়ে গেলেন। এই অবস্থা প্রত্যক্ষ করে স্ত্রী জিজ্ঞেস করলেন, জনাব, আপনাকে আজ বেশ পেরেশান দেখাচ্ছে। মনে হয় বড় কোনো বিপদের সম্মুখীন হয়েছেন আপনি। বারবার আপনি ইন্না লিল্লাহ পড়ছেন। তবে কি আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছেন? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমিরুল মুমিনিন ইন্তেকাল করেননি। তবে আমি যে বিপদের সম্মুখীন হয়েছি তা এর চেয়েও অনেক বড়। স্ত্রী বললেন, আপনার বিপদের কথাটি অনুগ্রহপূর্বক আমার নিকট খুলে বলেন। তিনি বললেন, হ্যাঁ, বলবো, অবশ্যই বলবো। তোমার নিকট বলার জন্যই এখানে এসেছি। তাহলে দেরি না করে বলে ফেলুন। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, কিছুক্ষণ পূর্বে খলিফার পক্ষ থেকে 1000 স্বর্ণমুদ্রার একটি থলে আমার হস্তগত হয়েছে। খলিফার মহান ব্যক্তিত্বের কথা চিন্তা করে তা ফেরত পাঠানো আমার পক্ষে সম্ভব হয়নি। প্রিয়, তুমি তো জানো আমি দুনিয়ার ধন দৌলত মোটেও পছন্দ করি না। সুতরাং এই স্বর্ণমুদ্রাই হচ্ছে আমার পেরেশানির মূল কারণ। আমির নির্লোভ অন্তরের খবর স্ত্রী আগেই পেয়েছিলেন। তবে তিনি এতটাই যে দুনিয়া বিমুখ তা আগে তার জানা ছিল না। কোন স্বামীর মুখ থেকে কথাগুলো শুনে তার প্রতি তার শ্রদ্ধাবোধ আরো শতগুণ বৃদ্ধি পেয়ে গেল। স্ত্রী বললেন, প্রিয়তম, পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো গরিব মুসলমানদের মধ্যে বিলিয়ে দিলেই চলবে। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি এতে রাজি আছো? স্ত্রী বললেন, অবশ্যই। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা ভেবে তো কষ্ট পাবে না যে এই অভাবের সংসারে কিছুটা সাহায্য পেয়েছিলাম, স্বামীর জন্য তা রাখতে পারলাম না? স্ত্রী বললেন, আমার ব্যাপারে কখনোই আপনি এমন ধারণা করবেন না। আমি অত্যন্ত খুশি মনে আপনার মনোভাবকে স্বাগত জানাচ্ছি। স্ত্রীর কথায় হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পর নাই খুশি হলেন এবং তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মনে মনে বললেন, হে দয়াময় খোদা, তুমি আমাকে এমন এক স্ত্রী দান করেছো যে আমার ইচ্ছা অনিচ্ছার কেবল মূল্যায়নই করে না, যথেষ্ট শ্রদ্ধাও করে। অতঃপর স্বামী স্ত্রী দুজনে মিলে 1000 স্বর্ণমুদ্রার সবগুলোই গরিব মুসলমানদের মাঝে বিলিয়ে দিলেন। এই ঘটনার বেশ কিছুদিন পরের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের অবস্থা পর্যবেক্ষণের জন্য সেখানে আগমন করলেন। হিমসবাসীরা খলিফাকে পেয়ে আনন্দে আপ্লুত। তারা খলিফাকে দেখার জন্য ভিড় জমালো। চতুর্দিক থেকে মানুষের ঢল নামলো। খলিফা স্বয়ং তাদের সাথে সাক্ষাৎ করে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে লাগলেন। এভাবে দীর্ঘক্ষণ চলার পর এক পর্যায়ে তিনি
হিমসবাসীকে সম্বোধন করে বললেন, আচ্ছা, তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা কেমন পেলে? তারা বলল, তিনি খুবই ভালো মানুষ, তার মতো ভালো মানুষ খুব কমই আছে, তবে তার ব্যাপারে আমাদের 3টি অভিযোগ রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসবাসীকে একত্রিত করে বললেন, এবার বলো গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি কি অভিযোগ রয়েছে? তারা বলল, গভর্নরের বিরুদ্ধে আমাদের প্রথম অভিযোগ হচ্ছে তিনি প্রতিদিন কিছুটা বিলম্ব করে অফিসে আসেন। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর সাঈদের দিকে তাকালেন। তার দৃষ্টি থেকে বোঝা যাচ্ছিল তিনি যেন বলতে চাইছেন, সাঈদ, তোমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করো। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দিতে সত্যি আমি লজ্জা বোধ করছি, কিন্তু আপনার এবং হিমসবাসীর অবগতির জন্য আমাকে বলতে হচ্ছে যে আমার বাসায় কোনো কাজের লোক নেই, কাজের লোক রাখার সামর্থ্যও আমার নেই, তাই আমাকে গৃহস্থলী বিভিন্ন কাজে স্ত্রীকে সহযোগিতা করতে হয়, এমনকি আটা ছেনে রুটি তৈরির কাজেও আমাকে সাহায্য করতে হয়, এতে আমার অফিসে যেতে কিছুটা বিলম্ব হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হিমসবাসীকে সম্বোধন করে বললেন, আমাদের দ্বিতীয় অভিযোগ পেশ করো। তারা বলল, আমাদের দ্বিতীয় অভিযোগ হলো গভর্নর রাতের বেলা কারো ডাকে সাড়া দেন না। এই অভিযোগের জবাবে হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাতের বেলা কেন আমি কারো ডাকে সাড়া দেই না এর কারণও বলতে আমি অপছন্দ করি, এই জন্য যে হিমস নগরীর কেউই তা জানে না, তবে আজ যেহেতু না বলে কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে আপনাকে বলতে হচ্ছে। খলিফাতুল মুসলিমিন, আমি দিবা রাত্রকে দুভাগে ভাগ করেছি, তার মধ্যে প্রথম ভাগ অর্থাৎ দিবসের পূর্ণ অংশটি আমি মানুষের জন্য ধার্য করেছি, আর দ্বিতীয় ভাগ অর্থাৎ রাত্রটিকে আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার জন্য খাস করে রেখেছি। এজন্য রাতের বেলা মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে থেকে মুখ ফিরিয়ে অন্য কারো ডাকে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসবাসীদের বললেন, তোমাদের আর কি অভিযোগ আছে বলো। তারা বলল, আমাদের তৃতীয় এবং সর্বশেষ অভিযোগ হচ্ছে গভর্নর মাসের একটি নির্দিষ্ট দিন কারোর সাথে সাক্ষাৎ করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাঈদ, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যাপারটি প্রকাশ করাও আমার ইচ্ছার বাইরে, তারপরেও আমাকে বলতে হচ্ছে। কাপড় চোপড় ধুয়ে দেওয়ার মতো আমার কোনো খাদেম নেই, আমার পরনে যে জামাটি এখন দেখছেন এটি ছাড়া দ্বিতীয় কোনো জামা কাপড়ও আমার নেই, তাই মাসে একদিন কাপড়টি ধুয়ে শুকানোর অপেক্ষা করি, কাপড় শুকিয়ে গেলে দিনের শেষ ভাগে আমি মানুষের সামনে বের হই, তাই ওই দিন অফিস টাইমে অফিসে আসা আমার পক্ষে সম্ভব হয় না। কথাগুলো শুনে হিমসবাসীদের কেবল ভুলই ভাঙল না, এমন নিষ্ঠাবান গভর্নরের প্রতি শ্রদ্ধায় তাদের মস্তক অবনত হয়ে গেল, ভালোবাসা ও মহব্বত বৃদ্ধি পেল পূর্বের চেয়ে বহু গুণে। আর আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি সাঈদের ব্যাপারে আমাদের নেক ধারণাকে ব্যর্থ করে দেননি। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো না কোনো ইসলামিক সুন্দর ঘটনা নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।